সশস্ত্র বাহিনী শক্তিমান ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে সরকার। বিস্তারিত দেখুন শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম দরবারে অংশগ্রহণ। অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়। যে যার অবস্থান থেকে যার যার ভূমিকা নিষ্ঠার সঙ্গে পালন করি, তাহলে দেশের স্বার্থ বিরোধীরা আর বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না ইনশাআল্লাহ। এ সময় তিনি সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপোষ না করে আদর্শিক অবস্থানে থাকার আহ্বান জানান। বাংলাদেশের বাস্তবতা, জাতীয় স্বার্থ এবং ভবিষ্যৎ হুমকিকে সামনে রেখে আমাদের নিরাপত্তা নিশ্চিন্তা হবে বাংলাদেশ কেন্দ্রিক। প্রধানমন্ত্রী বলেন, পিলখানার ঘটনার পরে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। শহীদ, যুদ্ধাহত এবং অবহেলিত পরিবারগুলোর মর্যাদা এবং পুনর্বাসন বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকার একটি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন এক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় যাদের ওপর দেশের জনগণ আস্থা রাখবে, পাশাপাশি বহিঃশক্তিও সমীহ করবে। অতঃপর কোনো বিষয়ে শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।